স্বাগতম আপনাদের বগুড়ার ঐতিহ্যবাহী দইয়ের জগতে। বাংলাদেশের দইয়ের কথা উঠলেই সবার আগে যে নামটি মনে আসে সেটি হলো বগুড়ার দই। এর ঘনত্ব, স্বাদ, মিষ্টান্ন ও ভারসাম্য সবকিছু মিলিয়ে বগুড়ার দই আজ শুধু একটি খাবার নয়, বরং বাঙালির একটি পরিচিতি নাম। আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে বাহারি সাজে মাটির সরাই তৈরি হয় বগুড়ার বিখ্যাত দই, যা বাংলাদেশের প্রতিটি অনুষ্ঠানকে করে তোলে দইময় পরিবেশ। আর এই দইগুলো পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের আপন দধি ভাণ্ডার থেকে। প্রথমেই আমাদের প্রয়োজন হয় ভালো মানের খাঁটি দুধ। সংগ্রহ করা দুধ বড় পাত্রে নিয়ে ভালোভাবে জাল দেওয়া হয়। দুধকে সঠিকভাবে ঘন করা বগুড়ার দই তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ। দুধ জাল দেওয়ার সময় প্রয়োজন হয় অভিজ্ঞ এবং সঠিক সময়ের হিসাব, কারণ দুধের ঘনত্ব যত ভালো হবে দইয়ের স্বাদ এবং গুণগত মানও তত ভালো হবে। এদিকে আগে থেকেই সুন্দরভাবে সাজিয়ে রাখা হয় মাটির তৈরি অসংখ্য সরা। এই মাটির সরাগুলোতেই তৈরি হয় ঐতিহ্যবাহী বগুড়ার দই। এখন দেখুন, একটির পর একটি সরা সারিবদ্ধভাবে সাজানো হয়েছে। এরপর বালতি বা পাত্রে করে গরম দুধ অত্যন্ত যত্নের সঙ্গে প্রতিটি সরার মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। গরম দুধ যখন এক একটি মাটির সরায় ঢালা হয় তখন পুরো পরিবেশটাই যেন দুধের মিষ্টির ঘ্রাণে ভরে ওঠে। সারিবদ্ধভাবে সাজানো শত শত সরা দেখতে সত্যিই দারুণ আকর্ষণীয়। এরপর প্রতিটি সরার দুধকে নির্দিষ্ট প্রক্রিয়ায় জমতে দেওয়া হয়। সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তৈরি হয় ঘন, সুস্বাদু এবং মসৃণ দই। বগুড়ার দইয়ের বিশেষত্ব শুধু এর স্বাদে নয়, এর ঐতিহ্যবাহী তৈরির পদ্ধতিতেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই অঞ্চলের কারিগররা নিজেদের অভিজ্ঞতা দিয়ে বগুড়ার দইয়ের স্বাদ এবং ঐতিহ্য ধরে রেখেছেন। একদিকে সারিবদ্ধ মাটির সরা, অন্যদিকে কারিগরদের ব্যস্ততা, সব মিলিয়ে দই তৈরির এই দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। তৈরি হয়ে গেলে দইয়ের উপর জমে ওঠে সুন্দর একটি স্তর। এরপর প্রস্তুত হয় পরিবেশনের জন্য। পরিবারের সঙ্গে খাওয়া, অতিথি আপ্যায়ন, জন্মদিন, বিয়ে কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দই বাঙালির খাবারের একটি বিশেষ অংশ। বিশেষ করে বগুড়ার ঐতিহ্যবাহী সরার দইয়ের স্বাদ অনেকের কাছেই আলাদা অনুভূতি তৈরি করে। দুধ, মাটির সরা, অভিজ্ঞ হাত এবং দীর্ঘদিনের ঐতিহ্য, এই সব কিছুর সুন্দর সমন্বয়েই তৈরি হয় বগুড়ার বিখ্যাত দই। এটাই বগুড়ার দই, ঐতিহ্যের স্বাদ, মাটির ঘ্রাণ আর বাঙালির ভালোবাসা। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ঐতিহ্যবাহী খাবারের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।